উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ আমাদের ঘরে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের ঘরে সেরা নবী দিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের ঘরে সেরা সেরা পয়গম্বর দিয়ে দিয়েছে, ইমামুল আম্বিয়া দিয়ে দিয়েছে, ইমামুল আম্বিয়া দিয়ে দিয়েছে, এ নবীর উম্মতিরা সাইয়্যিদুল আম্বিয়া দিয়ে দিয়েছে। এ মুসলমান, এই নবীর কদর করতে হবে। যারা যত বেশি নবীর কদর করবে দুনিয়া আখিরাতে তার ইজ্জতকে আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। কদর করতে হবে, হুজুর পাকের কদর। শুকর আদায় না করলে নিয়ামত আল্লাহ কেড়ে নেয়। দেখতে পাচ্ছ না কত মুসলমান আছে গুমরাহ হয়ে গেছে? দেখতে পাচ্ছ না, হুজুর পাক বলে দিয়েছেন ৭৩ দল কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে, একটা জান্নাত। কারণ তারা মুসলমান সেজেছে কিন্তু নিয়ামতের কদর করেনি। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে খেতে দিয়েছে, ওটা নিয়ামত। আল্লাহ নামাজ দিয়েছে, নিয়ামত। আল্লাহ রোজা দিয়েছে, নিয়ামত। আল্লাহ হজ দিয়েছে, নিয়ামত। আল্লাহ যাকাত দিয়েছে, নিয়ামত। আল্লাহ পানি পাঠায়, নিয়ামত। আল্লাহ জমিন থেকে খাদ্য শস্য তুলে দেয়, ওটা নিয়ামত। আল্লাহ বেটা দিয়েছে, বেটি দিয়েছে, ছেলে দিয়েছে, বাপ দিয়েছে, মা দিয়েছে, নিয়ামত। আল্লাহ সম্পর্ক দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা পয়সা, সব নিয়ামত আল্লাহর। আল্লাহর জান্নাত আল্লাহ বলেছেন সংবাদ, জাহান্নামের যা কিছু আল্লাহ আমাদের করে নিয়ামত, সমস্ত নিয়ামতের সেরা নিয়ামত আল্লাহ দিওয়া, সেরা দিওয়া। আল্লাহর যা কিছু আল্লাহ দিয়ে তার সেরা দিওয়া আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ আমাদের ভাগ্যে, একবার জোরে বলেন। এর কদর যদি না করেন, এই আল্লাহ পাকের এই নিয়ামতের যদি কদর না করেন, এই নিয়ামত আল্লাহ কেড়ে নেবে। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, এর মাঝখানে একটু বলি নিয়ামতের ব্যাপার। হযরত মূসা আলাইহিস সালাম একদিন কোথাও আছেন, একজন বিশাল বড় লোক, সেই জামানার বড় মানুষ একজন এসেছেন, বড় লোক এসে বলে যে এত টাকা পয়সা আমি আর সহ্য করতে পারছি না, আল্লাহকে বলে দেন যে আল্লাহ যেন নিয়ামত আর না দেয়। কি নিয়ামত যেন আর না দেয়, এত নিয়ামত, এক টাকা পয়সা সহ্য করতে পারছি না, বন্ধ করে দিতে বলেন, আমার যা হয়েছে আর দরকার নেই, আমার বন্ধ করে দিতে বলেন। বললো আচ্ছা ঠিক আছে। কিছুটা আগিয়ে আগিয়ে গেলেন, দেখে একজন ধুলোয় লণ্ঠিত মরুভূমির মাঝখানে একজন ফকির বসে আছে, পরনে জামাও নেই, পরনে জামাও নেই, সতরটা আর্ধেক ঢাকা আর্ধেক ঢাকা নেই। কিভাবে ঢেকে রেখেছে? বালি দিয়ে ঢাকা রেখে দিয়েছে, বালি দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। আগিয়ে আগে গেছেন, মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। বলে এ মূসা, আল্লাহ পাককে বলো যে আমাকে কিছু দিতে বলো, কি হাল আমার, আমাকে আল্লাহ কিছুই দেয় না, দেখো কি হাল, সদর ঢাকার কাপড় নেই আমার, বালি চাপা দিয়ে দিতে বলো, এই বালি চাপা দিয়ে আমি চাপা ঢাকা রেখেছি, আল্লাহ পাককে কিছু দিতে বলো। মূসা আলাইহিস সালাম আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ পাককে গিয়ে শোনাবো, আল্লাহ পাককে গিয়ে বলবো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, আল্লাহ আমি দুজনের কথা নিয়ে এসেছি আপনার কাছে। কি কথা মূসা? বলে একজন বলছে খুব বড় লোক, এত নিয়ামত আপনি তাকে দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, সে বলছে আল্লাহকে নিয়ামত দিতে বন্ধ করে দিতে বলো, আমি এত টাকা পয়সা আমি নিয়ে সহ্য করতে পারছি না, আমি এত লেখ করবো কি, আমার চাহাত অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যাও তাকে সংবাদ দাও, তাকে সংবাদ দাও। কি সংবাদ? যে সে শুকর আদায় করা যেন বন্ধ করে দেয়। কি? সে শুকর আদায় করা বন্ধ করে দিক। যখন শুকর আদায় বন্ধ করে দেবে আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দেবো। শুকর আদায় করা বন্ধ করে দেবে, আমি করব নিয়ামত দেওয়া বন্ধ করে দেবো। আল্লাহ বলে হযরত মূসা আলাইহিস সালাম ঠিক আছে আল্লাহ। বলে আল্লাহ আরেকটা কথা। বলে কি? বলে আরেকটা লোকের সঙ্গে দেখা, তার এত হাল খারাপ, এত হাল খারাপ, পরনে চাপা দেওয়ারও কিছু নেই, বালি দিয়ে তার সদর ঢেকে রেখেছে। আল্লাহ পাক বললেন তাকে শুকর আদায় করতে বলো, আমি তাকে বরকত দিয়ে দেবো। বড় লোকের জন্য বললেন এই শুকর বন্ধ করে দিলে নিয়ামত বন্ধ হয়ে যাবে, আর গরিবের জন্য বললো শুকর করো আমি নিয়ামত দেবো। কথাবার্তা হয়ে গেল, আল্লাহ পাকের দরবার থেকে ফিরে এলেন,
ফিরে আসার পরে একদিন ওই বড় লোকের সঙ্গে দেখা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত মূসা আলাইহিস সালামকে ওই ধনী ব্যক্তিটা যাকে আল্লাহ পাক বড় টাকা পয়সা দিয়েছিলেন, ধন দৌলত দিয়েছিলেন, ইজ্জত সম্মান দিয়েছিলেন, রুতবা হাইসিয়াত দিয়েছিলেন, সমস্ত কিছু দিয়েছিলেন, ওই বড় লোকটার সঙ্গে দেখা হযরতে মূসা কালিমুল্লাহকে বলে, এ মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কি কথা হয়েছে, আল্লাহ পাক কি বললেন আমাকে শুনিয়ে দাও, আমাকে জানিয়ে দাও। ওই সময়তে মূসা কালিমুল্লাহ বলল, আল্লাহ বলে পাঠিয়েছে শুকর আদায় করা বন্ধ করে দাও, নিয়ামত বন্ধ হয়ে যাবে, আর নিয়ামত দেবে না। বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার রূহ তোমাদের উপর রহমত করতে পারে। চুপ হলেই কি রহমত হবে? না, চুপ হয়ে গেলে মানুষ বুঝবে, চুপ হয়ে গেলে মানুষ বুঝবে, আর বুঝলে আমল করবে, আর আমল করলে আল্লাহ রহমত করবে। তো কিছু জিনিসের আমল করার প্রথম সবের আগে হচ্ছে কি? বুঝা, শোনা। শোনা শুনলেই বুঝবে, বুঝলেই আমল করবে, শুনলেই বুঝবে। সবচেয়ে বড় রোগ আমরা শুনি না। ওয়াজের মজলিসেই বসি, নিজেরাই গল্প, কি গো কেমন আছো, যদি আজকে এরকম হয় আমি দেখে দেবো, একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে, আমি অনেক জায়গায় দেখে দিই। জোরে জোরে মাইকে এত বক্স লাগানো আছে, এখানেই বসে আছে, পরিষ্কার আমার কথা শুনতে পাচ্ছেন না পারলে, কিন্তু আমি যদি এরকম হয় আমি দেখে দেবো, জিজ্ঞেস করবো কি বললো, ভুলে গেছে, শোনেই নেই। কেন? ও নিজেরা গল্প করছিল। শোনেন, ধ্যান দেন, হই হই করেন নে, বোঝো না, বুঝলেই তো কাজ হবে। তো হযরতে মূসা কালিমুল্লাহ হুজুর ওই ফকিরের সঙ্গে দেখা। ফকির বলছে, আল্লাহ পাক কি বললেন, আমার লাগে কিছু বলেছেন, আল্লাহকে কিছু দিতে বলেছেন? বলে, হ্যাঁ, আল্লাহ পাক বলেছে তোমাকে শুকর আদায় করতে, তুমি শুকর আদায় করলে আল্লাহ তোমাকে দেবে। বলে, হ্যাঁ, শুকর আদায় করতে বলেছে, আমি কিসের শুকর আদায় করব? আমার কি আছে, আমার হাল দেখতে পাচ্ছেন না, কিসের শুকর আদায় করব? কথাটা বলাও শেষ, সঙ্গে সঙ্গে এক ঝটকা একটা হাওয়া চলে এলো, উপরে যত বালি ছিল সব বালিগুলোকে উড়িয়ে চলে গেল, বালিগুলোকে উড়িয়ে নিয়ে চলে গেল। যখন বালিগুলোকে পুরা উড়িয়ে নিয়ে চলে গেল, মূসা আলাইহিস সালাম বললেন, দেখো এই যে আল্লাহ পাকের যে এই যে বালিটা চাপা দিয়ে রেখেছিলে শুকর না করার জন্য, এটাও চলে গেল। ফাঁকার থেকে বালিটাই ভালো ছিল না? তুমি যদি বালিতে শুকর আদায় করতে, আল্লাহ তোমাকে জামা দিয়ে দিত, জামাতে শুকর আদায় করলে গাড়ি দিয়ে দিত, গাড়িতে শুকর আদায় করলে বড় বাড়ি দিয়ে দিত, বড় বাড়িতে শুকর আদায় করলে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে, শুকর যদি আদায় না করো সে নিয়ামত আর থাকে না, শুকর যদি আদায় না করো সে নিয়ামত থাকে না। যারা শুকর আদায় করে না, তিনটে নুসকান আছে। কটা? তিনটে তার লস হয়ে যায়। এ মুসলমান, প্রথম হচ্ছে যে নিয়ামত তার কাছে আছে ওটাও চলে যায়, যেটা আছে ওটাও চলে যায়। দ্বিতীয় নম্বর, লোভ করে যে আমার একটা বাড়ি আছে যেন 10টা বাড়ি হয়, একটা বাড়ি আছে যেন 10টা বাড়ি হয়। ও জীবনে ওর নসিবে হবে না 10টা বাড়ি। নিয়মিত শুকর আদায় না করে সে যদি আশা করে 10টা বাড়ি হবে, ও জীবনে হবে না। দ্বিতীয় নম্বর, যেটা আছে ওটাই চলে যাবে। তৃতীয় নম্বর, তার জীবনে শান্তি থাকবে না, জীবনে শান্তি থাকবে না। যেটা আছে, আপনি তো আল্লাহ পাক একটা বাড়ি দিয়েছে, ওই বাড়িতে তার শান্তি থাকবে। ছেলে পুলে, বিবি বাল মারামারি, কাটাকাটি, খুনো খুনি, হুড়ো হুড়ি, ঝগড়া ঝামেলা, স্বামী স্ত্রী ঝগড়া, ছেলে পুলে ব্যস্ত, একমাত্র না শুকরির কারণে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যদি আপনি শুকর আদায় করেন, আমার আল্লাহ পাক যে নিয়ামত আপনাকে দিয়েছে ওই নিয়ামতটা বরকরার রেখে দেবে, ওটা নষ্ট হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আরো বেশি আল্লাহ পাক তোমাকে দেবে, আরো বেশি আদা করবে, এটা তো থাকবেই থাকবে, আরো বেশি আতা আল্লাহ দান করে দেবে, আরো বেশি আমার আল্লাহ তরফ থেকে তোমাকে দেবে। আর তৃতীয় নম্বর, যে জিনিস আল্লাহ তোমাকে দিয়েছে তার প্রতি ইতমিনানে কলব হয়ে যাবে, আত্মার একটা শান্তি হয়ে যাবে। এ নবীর উম্মত
উম্মতিরা বলে দিয়ে যায়, খবরদার নাশকরি হন্নে। আল্লাহ তোমাদের বাড়ি দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের বাপ দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের বিবি দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের করে ঘর বাড়ি দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ সব তো দিয়েছে, আল্লাহ তো সব দিয়েছে। আমার গোলামে হযরত ইমাম সাহেব হুজুর আপনাদের ওয়াজ করছিলেন, ঘন্টায় অক্সিজেন লিবার লেগে 4000 টাকা খরচা। তাহলে কত অক্সিজেন আমরা লি, তার একটা শুকর আদায় আল্লাহর নিয়ামত। এটা এ নবীর উম্মত উম্মতিরা যদি এগুলোর শুকর আদায় করলে এগুলো চলে যায়, তাহলে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত দিবা হাবিবুল্লাহর শুকর আদায় যদি না করেন, ও নিয়ামত কেড়ে নেবে। আরে বাবা, এই নিয়ামত কেড়ে নিলে তোমার জান চলে যাবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে তোমার সুখ চলে যাবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে তোমার আরাম চলে যাবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে তোমার কান্না আসবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে এ তোমার কষ্ট হবে। কিন্তু হাবিবুল্লাহ নিয়ামত যদি আল্লাহ না করেন, যদি আল্লাহ কেড়ে নেয়, জাহান্নামে যেতে হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, গুমরা কাফের হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আর এই নিয়ামত হাবিবুল্লাহ নিয়ামত যদি বরকরার থাকে, আমার আল্লাহ এর রায় তোমাকে হাবিবুল্লাহ সাথী সঙ্গী করে আল্লাহর জান্নাত করে দেবে। মুসলমান, তাই খবরদার নাশকরি হবে না, তার কদর করতে হবে। দাঁত আছে, আমার দাদাজান ছোট হুজুর বলতেন, দাঁত আছে, দাঁতের কদর নেই। দাঁত পেয়ে গেছে তো, ও কি বাঁধিয়েছে, ও তো আল্লাহর তরফ থেকে এমনি এমনি হয়ে গেছে, ওর কদর নেই। নারকেল ছিলছে, গরম পানি খেয়ে ঠান্ডা পানি দড়ি দাঁতে করে, ওইদিকে একজন ধরেছে, এই দাঁতে করে টানাটানি করছে, টেবিল জাগাচ্ছে দাঁতে করে। হ্যাঁ, এসব বাচ্চা বেলায় কত রকমের সব কি হলো, এবার দাঁত কমজোর, দাঁত সব নষ্ট হয়ে গেছে, অনেক সব নষ্ট হয়ে গেছে, কথা ঠিক না। এবার বুঝতে পারছে যে দাঁতের কত প্রয়োজন। দাদাজান বলছে যে একটা গরু ফেলে খানা করেছে, লাইন দিয়ে বসে গোশ খেচ্ছে, আর পাশে জোয়ান ছেলে কর্মর করে সব, আর এই মুরব্বী শুধু চেয়ে দেখছে, করার কিছু নেই। চেয়ে দেখতে হবে, করার কিছু থাকবে না। যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের কদর বেশি বেশি করে আমাদের করতে হবে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ, একবার জোরে বলেন।